আওয়ামী লীগের মধ্যেও ভালো লোক ছিল। আওয়ামী লীগ এখন একটা গণহত্যাকারী দল হিসেবে পরিচিত, মানুষের কাছে ঘৃণিত একটা দল। এই রক্তের উপর পাড়া দিয়ে এই শহীদদের সাথে বেইমানি করে কোনো মানুষ ভবিষ্যতে আওয়ামী লীগ করবে, আওয়ামী লীগকে সমর্থন করবে বলে আমার মনে হয় না। আওয়ামী লীগ আসলে মানুষকেন্দ্রিক বা দেশকেন্দ্রিক রাজনৈতিক চিন্তাভাবনা করে না। আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ কি দেখতে পাচ্ছেন আপনি? এই মুহূর্তে আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ তো নাই, সামনে 10 বছর পরে কি হয় সেটা আমি জানি না। তবে আপনার এই দেশের মানুষ এইরকম একটা গণহত্যাকারী দলকে যদি সমর্থন করে তারা বিবেকের কাছে দায়বদ্ধ থাকবে। এই যে হাজার হাজার মানুষ এই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পতন ঘটাতে গিয়ে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আসলে এই রক্তের উপর পাড়া দিয়ে এই শহীদদের সাথে বেইমানি করে কোনো মানুষ ভবিষ্যতে আওয়ামী লীগ করবে, আওয়ামী লীগকে সমর্থন করবে বলে আমার মনে হয় না। এবং ইতিমধ্যেই দেশব্যাপী একটা ব্যাপক দাবি উঠছে যে আওয়ামী লীগকে গণহত্যার দায়ে রাজনৈতিকভাবে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা, যেমনিভাবে জার্মানিতে, ইটালিতে ফ্যাসিস্টরা এবং আপনার হিটলারের পার্টি নিষিদ্ধ হয়েছিল। এবং এই যে ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্রলীগ যুবলীগ সরাসরি গুলি চালালো, ছাত্রদের উপরে হামলা চালালো, ছাত্রলীগ যুবলীগকেও সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার দাবি উঠছে। আওয়ামী লীগের এটা ঠিক যে সবাই গণহত্যার সাথে জড়িত ছিল না, সবাই গুলি চালায় নাই, সবাই হামলা চালায় নাই। আওয়ামী লীগের মধ্যেও ভালো লোক ছিল, ভালো মন্দ মিলিয়েই সমাজ। আমি মনে করি আওয়ামী লীগের মধ্যে যারা ভালো মানুষ ছিলেন তাদের উচিত আওয়ামী লীগের বাইরে গিয়ে নতুন দল করা। বিকজ এই আওয়ামী লীগ এখন একটা গণহত্যাকারী দল হিসেবে পরিচিত, মানুষের কাছে ঘৃণিত একটা দল, যেই দলের প্রধান তার নেতা কর্মীদেরকে মানে অতল সাগরে ফালাইয়া তিনি পালাই গেছেন নিজে বাঁচার জন্য। অথচ কিছুদিন আগেও তিনি খুব চাপাবাজি গলাবাজি করেছেন যে শেখ মুজিবের কন্যা দেশ ছেড়ে পালায় না। এবং এই আওয়ামী লীগের যদি ইতিহাসটাও দেখেন যে আজকের এই যে পতিত স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বাবার আমলেও কিন্তু এই আওয়ামী লীগ এমন পচা পচেছিল যে শেষ পর্যন্ত আওয়ামী লীগকে বিলুপ্ত করে বাকশাল করতে হয়েছিল আওয়ামী লীগকে। ঠিক একইভাবে শেখ হাসিনা বাকি ধ্বংসটুকু আওয়ামী লীগের করে গেলেন। নিশ্চয়ই শেখ মুজিবুর রহমানের যে অবদান মুক্তিযুদ্ধে এই দেশের মানুষের অধিকার আদায়ে, সেটিকে খাটো করে দেখার কোনো অবকাশ নাই। কিন্তু এটা ঠিক স্বাধীনতার পূর্ববর্তী আপনার নেতা হিসেবে শেখ মুজিবুর রহমান যেভাবে সকলের কাছে অবিসংবাদিত ছিলেন, ৭২-এর পরপর মাত্র এই ৩ বছরের মাথায় কিন্তু তিনি ঠিক জনপ্রিয়তা তার ওই তলানিতে ঠেকলো যে ৭৫ এরকম একটা দুর্ঘটনা ঘটলো। এবং ভাগ্যের কি নির্মম পরিহাস দেখেন, তার কন্যার ক্ষেত্রেও একই পরিণতি ঘটলো। তো সেই জায়গা থেকে এটা তো বোধহয় জাতির সামনে একটা পরিষ্কার হয়েছে যে আওয়ামী লীগের রাজনীতি ভুল পথে এবং ছিল। এবং আওয়ামী লীগ আসলে মানুষকেন্দ্রিক বা দেশকেন্দ্রিক রাজনৈতিক চিন্তাভাবনা করে না। তারা একটা পরিবারকেন্দ্রিক রাজনীতির চিন্তাভাবনা করেছে, ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির চিন্তাভাবনা করেছে। আগামীর বাংলাদেশে তরুণদের বা মানুষের যে প্রত্যাশা একটা গণতান্ত্রিক রাজনীতি, গণতান্ত্রিক রাজনৈতিক দল, সেইটা আওয়ামী লীগকে দিয়ে হবে না। এবং আওয়ামী লীগ তো ইতিমধ্যেই গণহত্যাকারী দল হিসেবে বিচারের মুখোমুখি হবে, যারা জড়িত তাদের বিচার হবে। সেই দিক থেকে যাদের ইতিবাচক মন মানসিকতা আছে তারা নতুন কোনো দল নিয়ে রাজনীতি করতে পারে। গণতন্ত্রে বহুমত বহুপথ থাকবে, এটা স্বাভাবিক। সেই জায়গা থেকে আমরা চাই যে এদেশে যারা বাস করবে থাকবে তারা সবাই এই দেশের মানুষের চাওয়া পাওয়া চিন্তাভাবনাকে প্রাধান্য দিয়ে রাজনীতি করুক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী? শেখ হাসিনার বিচার এটা তো এই দেশের সকল মানুষের দাবি এবং এই বিচার হতেই হবে। আজকে শেখ হাসিনা এখন ভারত আছেন, তিনি কিন্তু ডিপ্লোম্যাটিক কোনো পাসপোর্টেও এখন নাই। ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ছিল, সেটি ক্যান্সেল করা হয়েছে। সাধারণ মানুষ হিসেবেও তো তিনি পাসপোর্ট নিয়ে যেতে পারেন। তিনি অবৈধভাবে ভারতে আছেন, আর ভারতের সাথে বাংলাদেশের একটা বন্দি বিনিময় চুক্তি আছে। কাজেই বাংলাদেশ সরকারের কাছে, সরকার যদি পরিষ্কারভাবে ভারতের কাছে দাবি জানায় যে শেখ হাসিনার এই দেশের আইনে বিচার হবে, তার অপরাধের জন্য তোমরা আমাদের হাতে তুলে দাও, আমার বিশ্বাস যে ভারত সরকারের হাতে তুলে দেবে। এবং বঙ্গবন্ধু বা আপনার এই শেখ হাসিনারই বাবার 2 খুনিকেই তো ভারত থেকে এনে বিচার করা হয়েছিল এখানে। সো শেখ হাসিনাকে কেন বিচার করা যাবে না, কেন ভারত থেকে ফিরিয়ে আনা যাবে না? এই গণহত্যার মাস্টার মাইন্ড, মূল পরিকল্পনাকারী ছিলেন শেখ হাসিনা। শেখ হাসিনার বিচার যদি না হয়, বাংলাদেশে আবার এই গণহত্যাকারী নেতা তৈরি হবে, দল তৈরি হবে, ফ্যাসিস্ট শাসক তৈরি হবে। শেখ হাসিনার বিচারের মধ্যে দিয়ে বাংলাদেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে একটা দৃষ্টান্ত রাখতে হবে যে যারাই জনগণের বিরুদ্ধে গিয়ে ক্ষমতায় থাকতে চায়, জনগণের লাশ এবং রক্ত ঝরিয়ে ক্ষমতায় থাকতে চায়, তাদের পরিণতিও একই হয়। সেই জন্য শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতেই হবে এবং আমার দৃঢ় বিশ্বাস এই বিচার হবে। সরকার কিংবা কেউ রক্ষা করতে চাইলেও এই দেশের জনগণ যেভাবে তাকে
আপনার গণভবন ঘেরাও করে বিচার করতে চেয়েছিল, তিনি তো শেষ পর্যন্ত পালিয়ে গেছেন। কাজেই কিছুদিন পালিয়ে থাকলেও চিরস্থায়ীভাবে পালিয়ে থাকার সুযোগ নেই। বিচার তার হতেই হবে, বিচারের মুখোমুখি হতেই হবে।